জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 733, পৃষ্ঠা সংখ্যা 477। গত দিনের পাঠে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরের কুলবতী মহিলারা, গ্রাম্য এলাকা বা পাশের এলাকার সম্ভ্রান্ত বংশীয় কিছু মহিলা মাঝে মাঝে দলবদ্ধ হয়ে আসতেন। সেই রকম মহিলারা ঠাকুরের কাছে এসেছিলেন। এক মহিলা খুব মনোবেদনা নিয়ে ঠাকুরের কাছে এসে তার লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে নিঃসংকোচে ঠাকুরের কাছে তার মনোবেদনার কথা উল্লেখ করেছিলেন। বলেছেন যে তার স্বামী যে টাকা পয়সা আয় করে, ভালো টাকা পয়সা আয় করে, সবই বেশ্যা বাড়িতে এবং মদ খেয়ে উড়িয়ে দেয়। গিরিশ ঘোষ ছিল তার বন্ধু, এবং গিরিশ ঘোষের নেশা কেমন আমরা সেটি জানি। সুতরাং সেই বন্ধুর সাথে থেকে এই যে ভদ্রমহিলা তার স্বামীর কথা বলছেন, যার নাম কালীপদ ঘোষ, তিনিও সর্বস্ব এইভাবে খোয়াচ্ছেন এবং বাজে পথে যাচ্ছেন। মহিলা ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছেন তার স্বামী যেন সৎ পথে আসে। ঠাকুর তাকে আশ্বস্ত করে বললেন, তোমাকে তোমার স্বামীকে নিয়ে চিন্তা করতে হবে না, কেননা ও এখানকারই লোক, ও এখানেই ফিরে আসবে। তুমি নিশ্চিন্ত মনে, দুঃখিত না হয়ে আনন্দিত ভাবে বাড়ি যাও। এই যে কথা বলেছিলেন ঠাকুরের কাছে একদিন, এতদিনে সেই কালীপদ ঘোষ এইবার এলেন। আমরা সেই অংশ আজকে পাঠ করব। ঠাকুরের কাছে কালীপদ ঘোষ এসেছেন। তার বেশ লম্বা চওড়া চেহারা, 30-এর ওপরে বয়স, উজ্জ্বল শ্যামবর্ণ, বিশাল নয়ন, সদা হাস্য মুখ। তিনি ঠাকুরের কাছে এসে পৌঁছালেন। ভক্ত ভগবানের অঙ্গ মধুর আখ্যান, কালীপদ করিল না শ্রীপদে প্রণাম। শ্রীমন্দিরে অবস্থিতি করি কিছুক্ষণ, সেদিন ফিরিল দেহ আপন ভবন। উচাটন ঘরে মন নাহি রহে আর, প্রভুর মূরতি মনে উঠে অনিবার। প্রভু ভক্তগণ যেথা তাঁর কথা কন, সেইখানে অনুক্ষণ যাইবার মন। পুনঃ দর্শন হেতু ভক্তগণ সাথে, তরি যোগে আগমন হয় জল পথে। ঘাটেতে রাখিয়া তরি গমন মন্দিরে, আছিলা নিদ্রিত প্রভু খাটের উপরে। দর্শন উৎসুক ভক্ত আগমন ধুম, আগে করিয়াছে ভঙ্গ শ্রীপ্রভুর ঘুম। এবে জাগরিত অবস্থা আছেন বসিয়া, সম্ভাষিতে ভক্ত জুথে প্রতীক্ষা করিয়া। দরশ পিয়াসী হেতা ভকতের গণ, নেহারিয়া শ্রীপ্রভুর বন্দির চরণ। কিছুক্ষণ পরে প্রভু মনের হরিষে, নবাগত চিরভক্ত কালীপদ ঘোষে। আত্মীয় সম্ভাষ ভাষে বলিলেন তাই, শহরে যাইতে আজ ইচ্ছা বড় যায়। মহানন্দে কহে কালী প্রভুর নিকটে, যে আজ্ঞা কি হেতু দেরি তরি বাধা ঘাটে। লাটুকে লইয়া ঘরে, লাটুকে লইয়া সঙ্গে শ্রীপ্রভু তখনই উপনীত হইলেন যেথায় তরণী। জলযানে 3 জনে শ্রীপ্রভু সহিত, শুনো কি হইল কথা অতি সুললিত। এই যে ঠাকুরের কাছে কালীপদ ঘোষ এসেছেন, এসে কি করলেন? মন্দিরে এদিক ওদিক কিছুক্ষণ ঘুরলেন, ঠাকুরকে প্রণাম করলেন না। কিন্তু ভক্ত ভগবানের কি মধুর আখ্যান আমরা পাঠ করছি। ভক্ত এসেছে এখানে, ভগবানের কাছে এসেছেন, কিন্তু প্রণাম করলেন না। মন্দিরের এদিক ওদিক ঘুরে দেখে সেদিনের মতো বাড়ি চলে গেলেন। কিন্তু বাড়ি গেলে কি হবে? মন তার সর্বদাই উচাটন হয়ে রয়েছে। মন মোটেও স্থির করতে পারছেন না। সর্বদাই যেন প্রভুর মুখটি মুখের সামনে ভেসে উঠছে। আর ঠাকুরের কথা যেখানে যে সকল ভক্তগণ করছেন, তার শুধু, অর্থাৎ এই কালীপদ ঘোষের শুধু সেইখানেই যেতে ইচ্ছা করছে, তাদের সঙ্গে সঙ্গ করতে ইচ্ছা করছে। তাই ঠাকুরকে আরেকবার দেখার জন্য তার মন ছটফট করছেন। তিনি কি করলেন? আর অপেক্ষা করতে পারলেন না, নৌকা নিয়ে জলপথেই দক্ষিণেশ্বরে চলে এলেন। এসে সোজা
মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন। এদিকে মন্দিরে ঠাকুর তখন দুপুরবেলার খাবার খেয়ে নিজের খাটের উপরে ঘুমাচ্ছেন, কিন্তু দর্শন করার জন্য, ঠাকুরকে একটিবার দর্শন করার জন্য ভক্তের আসার ধুম তখন বেড়ে গিয়েছিল। নানান ভক্ত আসতেন, তখন তারা সময় অপেক্ষা করতে পারতেন না, ঠাকুর ঘুমাচ্ছেন সেই দেখেও গিয়ে তারা ঘরে ঠাকুরের চৌকির নিচে গিয়ে বসে থাকছেন। সেই সময় ঠাকুরের ঘুম ভেঙেছে, একটু চোখ ঘুম জড়ানো চোখ, ঠাকুরের এই খাটের উপরে উঠে বসেছেন। এমন সময় কালীপদ ঘোষ সেখানে গিয়ে পৌঁছেছেন। তখন ঠাকুর ভক্তদের সঙ্গে নানান ঈশ্বরীয় কথা বলছেন। এইসব কথাবার্তা হতে হতে ঠাকুর এবার কালীপদ ঘোষকে নিজের আত্মীয়ের মতো করে একদম বললেন যে, বুঝেছ, আজকে আমার শহরে যেতে খুব ইচ্ছা করছে। কালীপদ ঘোষের সঙ্গে ইতিপূর্বে ঠাকুর কখনো কথা বলেননি, এই প্রথম কথা। দু একটি কথা বলেই তখন সরাসরি আত্মীয়ের মতো, নিজের লোকের মতো বলছেন, আমার আজকে শহরে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, বুঝলেন। কালীপদ শুনে তো মন উৎফুল্ল। তিনি বললেন, তাহলে আর অপেক্ষা কেন, ঘাটে তো তরি বাঁধাই আছে, নৌকা বাঁধা আছে, চলুন উঠে পড়ুন, চলে যাবেন, অসুবিধা কি। ঠাকুর শোনা মাত্রই আর এতটুকু দেরি করলেন না। আসলে এটি হচ্ছে যোগ, যে কালীপদ এতদিন বাজে পথে সময় নষ্ট করেছে, তার এখন সময় এসেছে ঈশ্বরীয় সাধনার, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার। তাই তিনি ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুরকে বলেছেন ঠাকুর যে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয়েছে। এক কথায় তিনি রাজি হলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে লাটুকে বলেন, চল। তারা নৌকায় এসে হাজির হয়ে গেলেন। এইবার নৌকায় করে কালীপদ ঘোষ, লাটু এবং ঠাকুর তিনজনে চললেন শহরের অভিমুখে। বাকি কথা আমরা আগামীকাল পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।